হোয়াটসঅ্যাপে আমি 2 থেকে 3 জনের মেসেজ পেয়েছি যারা আমাকে থ্রেট করছে যে না, কোনো প্যানেল বাতিল হবে না। তো আমি আপনাদের বিরুদ্ধে কিন্তু নেই, কিন্তু আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা বারবার যে এই কথাটা আমাকে বলছেন যে প্যানেল বাতিল হবে না, আপনার যা ইচ্ছা আপনি তাই বলুন ইউটিউবে, আমি আপনাকে একটা দেখিয়ে দিচ্ছি আর কি, একটা ছোট্ট উদাহরণ। এই 2 থেকে 3 দিন আগে কি হলো না, ঝাড়খণ্ড সরকার 2010 সালে তারা একটা গ্রুপ ডির একটা তারা রিক্রুটমেন্ট করেছিল, এবং সুপ্রিম কোর্ট সেই গ্রুপ ডির রিক্রুটমেন্টটাকে পুরোপুরি বাতিল ঘোষণা করলো। এবং ওটা 2010 সালে আর কি তারা রিক্রুটমেন্ট করেছিল, পুরোপুরি বাতিল করে দিল। এবং তার সঙ্গে আর কি 6 মাসের সময় দিল। 6 মাস সময় দিল, 6 মাসের মধ্যে বলল যে পুরো মানে নিয়োগ প্রক্রিয়াটাকে 6 মাসের মধ্যে নতুন আইন মেনে সম্পন্ন করতে, এবং যাদের বয়স শেষ হয়ে গেছে ওদের জন্য নতুন একটা বয়স সীমা বা নতুন কিছু একটা নির্দেশ জারি করতে। তো পুরো প্যানেলটাকে বাতিল করার ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে। এবার আমি আপনাদের বিরুদ্ধে কিন্তু নেই, আমি আপনাদের সঙ্গেই কিন্তু বরাবরই আছি, এবং চেষ্টা করি আর কি মানুষকে উৎসাহ দেবার। কিন্তু আপনাদের মধ্যে অনেকে আছে যারা কিন্তু পিছনে লাগছেন। তো বলবো যে বাবু, পিছনে লাগো না, কি দরকার পিছনে আর কি লাগবার। তো দেখা যাক কি হয় এবারে। বারবার একটা কথা বলছি যে নতুন যদি কিছু আর কি হয় আর কি, নতুন যদি ধরুন দেখা যায় যে নতুন ধরুন যদি বাতিল তো আশা করি করবে না, কিন্তু বাতিল না করলেও নতুন কিছু হয়তো আসতে পারে, এক্সাম বা কিছু। এবার কি করে সেটা দেখার আর কি আছে। তো প্রত্যেকে বলবো তো প্যানিক হবেন না, ভয় খাবেন না। ঈশ্বর যা করবে ভালোর জন্যই করবে। আর যারা যোগ্য ছেলে মেয়ে যারা পড়াশোনা করে জব পেয়েছে, নিশ্চয়ই কিন্তু ওরা ওদের প্রাপ্য অধিকার তারা কিন্তু ফিরে পাবে। অযোগ্যরা বুঝে করুক, আমাদের নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।